হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রেজা। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব আপনি যখন এডিট করতে যাবেন যেকোনো একটা এডিটরের মাধ্যমে, লাইক আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রিমিয়ার প্রোটা ইউজ করি আমাদের বাজেট ফ্রেন্ডলি প্লাস আপনার ক্লায়েন্ট বেস কাজের জন্য। তো প্রিমিয়ার প্রো হচ্ছে কি আপনার একটা এডিটিং সফটওয়্যার, এটা অ্যাডোবের। তো এই অ্যাডোবের এডিটিং সফটওয়্যারটা আমরা যখন প্রথমে ওপেন দেবো, লাইক আমরা যখন হচ্ছে কি অ্যাডোব প্রিমিয়ার প্রো 2025 ভার্সন ইউজ করতেছি আমি, আপনি যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, ওটা কোনো ম্যাটার না। তো সফটওয়্যারটা ওপেন দেওয়ার সাথে সাথে আমার এই যে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো এখন এখানে অনেক কিছুই জানার আছে, অনেক কিছুই বোঝার আছে। তো আজকে আমরা জাস্ট এই সফটওয়্যার সম্পর্কে একটু জানবো, দেন আমার হচ্ছে গিয়ে টাইম লাইন বা আমার ডিসপ্লেটা বা আমার ওয়ার্কিং স্পেসটা আমরা সাজাবো। ঠিক আছে, তো চলেন স্টার্ট করি। অ্যাট ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনি সবার আগে কোথায় যাবেন, নিউ একটা প্রজেক্টে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে উপরের দিকে নিউ প্রজেক্ট, তো নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার এখানে দেখেন তিনটা অপশন আসছে। একটা হচ্ছে প্রজেক্ট নেম, লাইক আপনি যে প্রজেক্টটা করতেছেন ওই প্রজেক্টটার নেম দেবেন। লাইক আমার হচ্ছে কি এখন প্রজেক্টটার নাম ধরেন আমি টেস্ট 1 দিলাম। আচ্ছা, এখন পরবর্তী হচ্ছে গিয়ে প্রজেক্টের লোকেশন বলতে এখানে আপনি যখন প্রিমিয়ার প্রোতে কাজ করতে যাবেন তখন আপনার এই সকল রকমের কাজগুলো একটা স্পেসিফিক ফরম্যাট আকারে সেভ হয়ে যাবে। সো এই ফরম্যাটটার লোকেশন কোথায় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে নর্মাল মানে র্যান্ডম একটা লোকেশন দেওয়া থাকে সবসময়, তো বাই ডিফল্ট। তো এটাকে চেঞ্জ করতে হবে। যেমন এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন চুজ লোকেশন, এখানে ক্লিক করলেন। দেন আমি ধরেন হচ্ছে ডেস্কটপের মধ্যে আমি কোনো একটা জায়গায় রাখবো, নতুন একটা ফোল্ডার বানায় নেই, পিআরওজে প্রজেক্ট নামে একটা ফোল্ডার বানাইলাম। দেন হচ্ছে গিয়ে এই ফোল্ডারের মধ্যে আমি দেখেন আমার এই প্রজেক্ট ফাইলটাকে রাখবো। আর টেমপ্লেট আপনার দরকার নাই, যা আছে আপনি নর্মালি ইউজ করবেন। আর পর হচ্ছে গিয়া ক্রিয়েটে ক্লিক করেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এইরকম একটা ইন্টারফেস আছে। তো এখানে আপনার তেমন কিছু করার দরকার নাই। আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে এখান থেকে স্কিপ করে দিই। তো এইটাছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ওয়ার্ক স্টেশন বা ধরেন আমার কি বলে এটাকে ওয়ার্কিং স্পেস বলা হয়, ওয়ার্ক স্পেস বলা হয়। তো এটা হচ্ছে গিয়ে লার্নিং, এটা সবারই এরকম থাকে। এরকম থাকলে ভালো, না থাকলেও ভালো, সমস্যা নেই, আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেব। তো এখন মানে আপনার যে এই বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে কি, এগুলো হচ্ছে গিয়ে আপনার এক একটা ব্লগ বলতে পারেন। এক একটা ব্লগ বলতে কি ধরেন এই যে এটা টাইম লাইনের জন্য হচ্ছে গিয়ে এই ব্লগটা আছে। দেন আপনার হচ্ছে গিয়ে মিউজিক ওঠানামা করবে, মানে মিউজিকের পার্সেন্টেজ আপনি দেখতে পাবেন কত ডেসিবেল আছে। এরপরে এখানে হচ্ছে কিছু টুলস আছে, যেমন সিলেকশন টুল, তারপর হচ্ছে গিয়ে ট্র্যাক কাট, তারপর হচ্ছে গিয়ে এরকম অনেকগুলা টুলসই আছে এখানে। এরপর আপনি যে প্রজেক্টটা করতেছেন, প্রজেক্টের সকল ফাইল টাইল সব হচ্ছে গিয়ে আপনি এই জায়গাটার মধ্যে নিয়ে আসবেন। এটাকে বলা হয় যে প্রজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে প্রজেক্ট ফোল্ডার। আর এখানে মিডিয়া ব্রাউজার, এখানে চাইলে আপনি মিডিয়া ডিরেক্ট এখান থেকে হচ্ছে গিয়ে ইম্পোর্ট করতে পারেন আপনার ইচ্ছা। এরপরে এখানে দেওয়া আছে লার্ন, এখানে টিউটোরিয়াল থাকে বা সার্চ থাকে, এগুলো আমরা রাখি না। তারপরে সোর্স মনিটর আছে, লাইক আপনি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলে এটার প্রিভিউটা দেখতে পাবেন আর কি। এরপর দেন হচ্ছে প্রপার্টিজ আছে, লাইক আপনার এই যে ক্লিপগুলো রাখতেছেন বা যে ফুটেজগুলো রাখতেছেন, সো সেই ফুটেজগুলার আপনার একটা প্রপার্টিজ আর কি, ফুটেজগুলোর মধ্যে আপনার কী কী আছে, আপনি কোনগুলো বাড়াইতে পারবেন কমাইতে পারবেন, বিভিন্ন অপশন বলতে পারেন আর কি। তো এই হচ্ছে গিয়ে আপনার আলটিমেটলি মানে এই জায়গাটা। আর এই উপরের দিকে দেখেন তিনটা অপশন আছে, একটা হোম, একটা ইম্পোর্ট, একটা এডিট, একটা এক্সপোর্ট। তো হোম যেটা সেটা হচ্ছে কি, এই যে হোমে যদি আমি ক্লিক করি তাহলে এই যে আগের অবস্থা, লাইক নিউ প্রজেক্টে, ঠিক আছে, তা আমি এই যে আগের অবস্থায় চলে আসলাম। দেন এডিট, যেটা এডিট হচ্ছে কি আমার এই যে পুরোটা এডিটিং প্যানেল। তা ইম্পোর্টে গেলে এই যে দেখছেন একটু আগে যেটা আমরা স্কিপ করছিলাম বা ক্যান্সেল দিছিলাম সেই পার্টটা চলে আসছে। সো আমরা এখন এডিটেই যাব। আর এক্সপোর্ট হচ্ছে গিয়ে আপনার এই সম্পূর্ণ প্রজেক্টটা কমপ্লিট হইলে এখানে অনেক কিছু লেখা দেখতে পাবেন। আর এখানে এই যে এক্সপোর্টের একটা অপশন দেখতে পাবেন। এখন নাই কেন, কারণ হচ্ছে গিয়ে আমাদের এই জায়গাতে কোনো কিছুই আমরা রাখি নাই। এরপরে দিয়া আপনার হচ্ছে গিয়ে এইখানে আছে, এখানে ওয়ার্ক স্পেসটা আছে, আপনি চাইলে এখান থেকে শর্টকাটে ওয়ার্ক স্পেসগুলো চেঞ্জ করতে পারেন।
এখানে কুইক এক্সপোর্ট আছে। এই জিনিসগুলো আসলে একটা একটা করে আপনি যখন কাজ করতে যাবেন তখন পরিচিত হয়েই যাবেন। আর এখানে হচ্ছে কি আপনার টুলস লাইক আপনার প্রিমিয়ার প্রোর কিছু টুলস দেওয়া আছে। টুলস বলতে হচ্ছে গিয়ে ফাংশন। এই যে ফাইলে গেলে অনেকগুলো ফাংশন দেখতে পাবেন, এডিট আছে, ক্লিপ আছে, সিকোয়েন্স, গ্রাফিক্স, টাইটেল, অনেক কিছু আছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি এই যে এই ওয়ার্ক স্পেসটা আছে, এই ওয়ার্ক স্পেসটাকে সুন্দর মতো সাজাবো। ধরেন আপনি একটা 1080p বা নর্মাল ইউটিউবে যেরকম ভিডিও দেখি বা ফেসবুকে যেরকম ভিডিও দেখি, তো নর্মাল একটা ভিডিও আপনি এডিট করতে চাইতেছেন। তো নর্মাল একটা ভিডিও এডিট করার জন্য আপনার ওয়ার্ক স্পেসটা কীরকম হওয়া দরকার, তো এটাই হচ্ছে কি আমাদের আজকের মানে টপিক। তো এখন আপনি করবেন কি এই ওয়ার্ক স্পেসটা সুন্দর মতো সাজাবেন। কেমনে সাজাবেন? তো সবার আগে এই যে দেখেন 3টা ডট বলতে পারেন বা 3টা লাইন বলতে পারেন। সো এই জায়গাতে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ক্লোজ প্যানেল। তাহলে কি হবে? এই দেখছেন লার্নিংয়ের যে প্যানেলটা ছিল পুরোটাই চলে গেল। আবার ধরুন সোর্স ক্লিপ যেটা আছে, এখানে হচ্ছে গিয়ে একটা ক্লিক মানে রাইট ক্লিক করলাম, করার পরে এই যে ক্লোজ প্যানেল, ওটাও চলে গেল। এরপরে ধরেন আমার মিডিয়া দরকার পড়ে না, মিডিয়া হচ্ছে ক্লোজ করে দেই। এটা এরকম থাক, মানে এই 4টা জিনিস ইম্পর্টেন্ট। এখন আমি যেটা করবো কি এটাকে সুন্দর মতো সাজাবো। যেমন আমার প্রপার্টি সবসময় হচ্ছে কি এই যে এগুলো যখন সরাবেন, সরাবেন কেমনে? আপনি জাস্ট এই যে নাম আছে না, নামের উপরে একটা মাউসে ক্লিক করবেন, লেফট ক্লিক করার পরে এটাকে এই যে দেখছেন ব্লক 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 আকারে কিন্তু চলে যাচ্ছে। একবারে যে বাম পাশে রাখবো, তো এই যে দেখেন গ্রিন একটা অপশন আসছে, মানে এটা হচ্ছে গিয়ে বর্ডার, বর্ডারের বাইরে চলে যাচ্ছে, এই জন্য গ্রিন আসছে। সো আমি এখানে ক্লিক করে ছেড়ে দেবো। তাহলে এই যে প্রপার্টিসটা এই জায়গা থেকে এখানে কিন্তু চলে আসছে। তো প্রপার্টিসটাকে একটু ছোট করে দিই আমি। ওকে, এই পর্যন্ত পারফেক্ট। এরপরে দিয়ে ধরুন আমার নর্মালি হচ্ছে কি আমরা যেহেতু টাইম লাইনেই যে কাটাছেঁড়া বা ইফেক্ট টিফেক্ট লাগানো বা হচ্ছে কি ফুটেজ বসাবো, ফুটেজ কোনো জায়গা থেকে নিয়ে আসবো, সব কিছু কাজ কিন্তু আমরা এই টাইম লাইনেই করে থাকি। সো টাইম লাইন আমাদের কাছে কী দরকার? সব থেকে বড় দরকার, মানে বড় হইলে ভালো আর কি। তো এই জন্য কী করতে হবে? টাইম লাইনটাকে আমি হচ্ছে গিয়ে বাকি জিনিসগুলোকে একটু চিকন করে দিই, মানে কমায় দিই, যাতে আমার টাইম লাইনের স্পেসটা বাড়ে। আর প্রজেক্টটাকে আমি এটার সাইডে, আচ্ছা একটা জিনিস দেখেন, বর্ডারের বাইরে চলে গেলে হচ্ছে গিয়ে সবুজ হয়ে যায়, কিন্তু বর্ডারের ভিতরে বা কোনো প্যানেলের মধ্যে যদি আপনি রাখতে চান এরকম একটা নীল বারের মধ্যে দেখতে পাবেন। সো আমরা করবো কি প্রোগ্রাম মনিটরের পাশে রেখে দেবো, এটা রাখলাম। তো এই, আর এটাকে একটু ছোট করে দিই। এখন আমাদের এডিট করতে আরও কিছু জিনিসের প্রয়োজন। তো সেই জিনিসগুলো কীভাবে নিয়ে আসবো আমরা? তো ওই যে উইন্ডো আছে না, উইন্ডোতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমাদের দরকার পড়ে ইফেক্ট। সো ইফেক্ট আমরা নিয়ে আসলাম, এই যে এখানে চলে আসছে। এখান থেকে আমি এই যে উপরে রাখলাম, মানে আমার ওয়ার্কিং স্পেসটা এরকম রাখি আর কি। তারপরে হচ্ছে গিয়ে আবার উইন্ডোজ যাব, তারপর হচ্ছে গিয়ে ইফেক্ট কন্ট্রোল, এটাকে নিয়ে আসবো। তো ইফেক্ট কন্ট্রোলটা আর হচ্ছে গিয়ে প্রপার্টিজ অলমোস্ট একই রকম কাজ। তো এটাকে পাশাপাশি রাখি আমি, এভাবে পাশাপাশি রাখা যায়। তারপরে হচ্ছে গিয়ে উইন্ডোজে ক্লিক করলাম, দেন হচ্ছে গিয়ে আমার কী দরকার, এখান থেকে আমার হচ্ছে গিয়ে আর কিছু কি দরকার দেখি, টেক্সটটা দরকার পড়ে মাঝে মাঝে। তো টেক্সটটা এখানে নিয়ে আসবো, এখান থেকে ধরে ছেড়ে দেবো, টেক্সটটা এই পাশে রাখি। ওকে, এই এই হইল গিয়া মনে করেন আমার এখন এই যে ওয়ার্ক স্পেসটা সুন্দর মতো সাজিয়ে নিছি। এটা কিসের জন্য সাজালাম? এটা হচ্ছে গিয়ে যখন আমি ওই 1080p ভিডিও বা ইউটিউবে আপলোড করার জন্য কোনো নর্মাল ভিডিও করব, রেগুলার ভিডিও, সেই জন্য হচ্ছে গিয়ে আমার ওয়ার্ক স্পেসটা এরকম এরকম যে সাজালাম। এটাকে তো হচ্ছে গিয়ে সেভ দিতে হবে। এখন সেভ দেয় কীভাবে? সেভ দেওয়ার সিস্টেমটা হচ্ছে গিয়ে চাইলে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে সেভ অ্যাজ এ নিউ ওয়ার্ক স্পেস, দেন এটা একটা নাম দেবেন, যেমন ইউটিউব দিয়ে রাখেন, ঠিক আছে? তো ইউটিউব দিলাম, তো ইউটিউব নামে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট হয়ে গেল। এখন আমি আরেকটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করব। তো এই যে দেখেন আগে ওয়ার্ক স্পেসটা ক্রিয়েট হয়েছে কিনা, এই যে এখন যদি এখানে ক্লিক করি দেখেন এই জায়গাতে এই যে ইউটিউব নামে ওয়ার্ক স্পেসের মধ্যে আমি এখন আসি, ঠিক আছে? এখন এখান থেকে যদি আমি বের হয়ে যাই অন্য কোনো জায়গায়, তাহলে আমার টাইমলাইনটা কীরকম দেখাবে, এই যে চেঞ্জ হয়ে গেছে। তো এটা প্রিমিয়ার প্রো আগে থেকে কিছু সিলেক্ট করে মানে সাজায় রাখে, বাট আমরা এরকম রাখবো না। আমরা আবার হচ্ছে কি ধরেন এটাতেই চেঞ্জ করি, যেমন আমার এই জিনিসগুলোর দরকার নাই, এগুলো আবার কাটতে আসি। বা ধরেন হচ্ছে কি আমি আগে যেটাতে কাজ করতাম,
লাইক এডিটিংয়ে ছিলাম, এডিটিংয়েই তো হচ্ছে গিয়ে আমি সব চেঞ্জ করলাম। তো আমি এখন করব কি, ধরেন আপনি রিলস ভিডিও এডিট করবেন, তো রিলস ভিডিওগুলো এডিট করার জন্য আপনার এই জিনিসটা কেমন হবে, এটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম সিকোয়েন্স, মানে মেইন যে ভিডিওটা আপনাকে দেখাবে প্রিভিউ, এটা সবসময় বড় রাখবেন। বড় বলতে হচ্ছে গিয়ে এই যে লম্বি হবে। তো এটাকে এই যে বড় করলাম, আমি সাইডে রাখলাম। আর প্রপার্টিজটা হচ্ছে গিয়ে আমরা করব কি, ওই জায়গার মতো লেফট সাইডে রাখবো, ঠিক আছে, রাখলাম। সোর্স মনিটর দরকার নাই, ইফেক্ট কন্ট্রোলটা প্রপার্টিসের পাশে থাকবে। অডিও মিক্সচার দরকার নাই, মিটারটাও দরকার নাই। ওকে, তারপরে প্রজেক্ট এটা তো দরকার আছে, মিডিয়া ব্রাউজার দরকার পড়ে না, গ্রাফিক্সও লাগবে না। আচ্ছা, গ্রাফিক্স টেমপ্লেটটা লাগে, লাইব্রেরিজও লাগবে না। ইনফো, আরে সরি, হয়ে গেল, মাঝে মাঝে হ্যাং করে। এটা লাগবে না, ইফেক্টটা লাগে, ইফেক্টটা এখানে থাক। তারপর মার্কার তো লাগবে না, হিস্টোরিও লাগবে না। আচ্ছা, এখন দেখেন এটা সব কিছু লম্বা হয়ে গেছে, কিন্তু আমরা করবো কি, টাইম লাইনটা সবসময় কি স্কোয়ার মানে নর্মালি রাখবো আর কি। তো এই লম্বার থেকে নর্মালে নিয়ে যেতে হলে কী করতে হবে, এই যে আমার টাইম লাইন বা সিকোয়েন্স যেটা আছে, সিকোয়েন্সটাকে ধরবো, ধরে আমি হচ্ছে গিয়ে সরি এই যে একবারে নিচে রেখে দেবো, রাখলাম। এখন এই যে অডিও যেটা আছে, অডিও চাইলে আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন। ক্লোজ দিয়ে দিই, নর্মালি আমি রাখি না অডিওটা। আর আমার টুলস পার্টটা আমি হচ্ছে সবসময় এখানে, এরপরে দিয়ে এখন কী করব, ওই যে আমার আগের মতো কী করতে হবে জানি, এখন এই ইফেক্ট কন্ট্রোলটাকে লেফট সাইডে নিয়ে যাব, তারপর প্রপার্টিজে এখানে নিয়ে আসবো। তো এটাকে আমি ছোট করলাম, দেন সেম ওয়েতে আমার টাইম লাইনটাকে হচ্ছে গিয়ে কী করতে হবে, মানে আমার এই প্রোগ্রাম ফাইলটাকে হচ্ছে গিয়ে কী করতে হবে, এই পাশে নিয়ে আসতে হবে। তো এটার জন্য এখানে নিয়ে গেলাম, দেন এই যে ছোট। এখন দেখেন আমার জিনিসটা কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো এই যে গিয়ে কাহিনী। এখন আমি আপনাদেরকে একটা নর্মাল মানে ডেমোই বলতে পারেন দেখাই। সেটা হচ্ছে গিয়ে আমি একটা, ও আচ্ছা, এটাকে সেভ দিই আগে, এই পার্টটাকে আগে সেভ দিই। চলে এটা বাড়ায় নিতে পারেন, কারণ আমার টাইম লাইনটা সবসময় একটু উঁচা নিচে হওয়া দরকার, মানে এটা একটু লম্বা হওয়া দরকার, কারণ আমার ওই রিলসের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি ইফেক্ট ইউজ করি। সো এটা এরকম হওয়াটা ভালো, খারাপ না। তো এখন আমি করবো কি, এটাকেও সেভ দেবো। সো এটাকেও সেভ দিয়ে আমি হচ্ছে গিয়ে ধরেন রিলস, আচ্ছা রিলস, আমরা রিলসের মধ্যে আছে। এখন ধরেন আমি করব কি, নর্মাল দেখেন আমি দুটার মধ্যে কম্পেয়ার করি যে জিনিসটা দেখতে কেমন লাগে। তো আমি এখান থেকে র্যান্ডম একটা ভিডিও নিয়ে আসি, কার ভিডিও নিয়ে আসবো, ধরেন এটি একটা ভিডিও, আমি এখান থেকে ড্র্যাগ করে টাইম লাইনে ছেড়ে দিলাম। দেখেন আমি যদি, এটা কিন্তু 1080p একটা ভিডিও, আমরা যদি সিকোয়েন্সে ক্লিক করি, দেন হচ্ছে সিকোয়েন্স সেটিংয়ে যাই, এই যে দেখেন 1920x1080 স্কোয়ার পিক্সেল 130 fps। তো এটা হচ্ছে কি একটা নর্মাল ইউটিউব ভিডিও বলি, 1920x1080p এর। তো এই দেখেন, এখন যদি আমি হচ্ছে কি রিলসের যে ওয়ার্ক স্পেস, এটার মধ্যে যদি ভিডিওটা রাখি, আমার ফ্লেক্সিবিলিটি কিন্তু অনেক কম। বাট এই সেম জিনিসটাই যদি আমি জাস্ট আমার ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করে ওই যে ইউটিউব দিছিলাম, ইউটিউবে রাখি, দেখছেন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো এই হইতেছে গিয়ে আপনার ওয়ার্ক স্পেসের হচ্ছে গিয়ে একটা সুবিধা। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ধরেন আমরা হচ্ছে গিয়ে রিলস নিয়ে আসি একটা, তাহলে বুঝতে পারবো যে রিলস আনলে জিনিসটা কেমন দেখা যায়। আমরা যদি এখন একটা রিলসকে এখানে নিয়ে যাই, এখান থেকে এই জায়গাতে নিয়ে গেলাম, দেখেন রিলসটা যদি আমি এখানে দেখি ভালো দেখা যাবে না, কারণ এটা হচ্ছে কি আমার 1920x1080 একটা সিকোয়েন্সের মধ্যে আছে। সো আমি করবো কি, এইখান থেকে এটাকে ডিলিট করে দেব, নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিই। যেমন আমরা এই যে প্রজেক্ট টেস্ট 1 যাব, যাওয়ার পর এখান থেকে একটা সিকোয়েন্স আমি 2.1 ক্রিয়েট করি, এটার মধ্যে আমার ভিডিওটা রাখলাম আর চেঞ্জ সিকোয়েন্স, এই দেখেন রিলস। তো এখন এই জিনিসটাকে যদি আমি ইউটিউবের যেই ওয়ার্কস্পেস আছে এটার মধ্যে দেখি, তাহলে দেখেন খুব ছোট দেখা যাবে এবং কাজ করতে আপনার একটু ঝামেলা পোহাবেন, ঠিক আছে। এই যে এগুলো বসাইতে বা আপনার কোনো ইফেক্টিভ যদি দরকার পড়ে এগুলোতে। তো এটা ঠিক করার জন্য কী করতে হবে, ওই যে আমরা রিলসের যে ইয়াটা বসাইছি, মানে ওয়ার্কস্পেস বানাইছি, তো এই যে রিলসে ক্লিক করলে দেখেন জিনিসটা কিন্তু সুন্দর দেখা যায়।
এই হচ্ছে গিয়ে আপনার মানে ওয়ার্ক স্পেস বানায় কাজ করার একটা সুবিধা। ওকে, তো আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো একটু সামারি যদি দেই, সেটা হচ্ছে কি আজকের ভিডিওতে আমরা কি দেখলাম। আজকের ভিডিওতে দেখলাম আপনার অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করে কিভাবে হচ্ছে কি আপনি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন, অ্যান্ড দেন আপনার ওয়ার্ক স্পেসগুলো কীভাবে সাজাবেন, লাইক আপনার নর্মাল ভিডিও এবং ইউটিউব রিলসের জন্য। এখন 2 রকমের কাজই আপনি করতে পারবেন আশা করি। তো থ্যাংক ইউ সো মাচ ফর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আশা করি নেক্সট ভিডিওতে আমরা এই রিলসটা কীভাবে আপনি এডিট করবেন, লাইক একটা রিলস আপনার ক্লায়েন্টের আপনাকে হচ্ছে গিয়ে বললো যে ভাই আমাকে একটা রিলস বানায় দাও, এইভাবে বানায় দিবা। তো এই হচ্ছে গিয়ে তোমার ডেমো ভিডিও, এরকম একটা স্টাইল দিয়ে আমাকে আমার রিলসগুলো বানায় দিবা। তো এই ভিডিওটা কিভাবে বানাবেন, বা আমার এই ক্লায়েন্টকে আমি এই পুরো ভিডিওটা কিভাবে বানায় দিছি, তো এই জিনিসটা আর কি ব্রেকডাউন করবো নেক্সট 2টা ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, ধন্যবাদ।